হাই আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কী করছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। মানে লাইফটা মানে প্রত্যেক বছরে বছরে যে আমাদের বয়স বাড়ছে, তারপরে নতুন নতুন কত কী যে শিখতে পারছি, জীবনে যে আর কত পদক্ষেপ নিতে হবে। মানে আমি 30 বছরের অভিজ্ঞতাতে অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম, অনেক কিছু অজানা হয়ে থাকলাম, এখনও জানতে হবে। এখনও মনে করি শেখার তো কোনো বয়স হয় না। কোনটা ভালো কোনটা ঠিক আমরা নিজেরা ডিসাইড করতে পারি না, বলো। আগে যখন পড়াশোনা হতো, তো টিউশনিও পড়াতাম, তখন মনে হতো ইস একটা যদিও বাইরের কাজ পেতাম। মানে যে কোনো সবাই সিস্টারের কাজ, এখন সবাই বেঙ্গালোর এখানে সেখানে দৌড়াচ্ছে। তারপরে ঠাকুরের কৃপায় সিস্টারের কাজও পেয়েছিলাম। 3 বছর নার্সিংহোমে কাজ করলাম। তখন বিরক্ত লাগে গেল কাজ করতে করতে। তখন ভাবলাম মানে কি বলবো, বাড়ির থেকে বললো কি, এই মানে বুঝতেই পারছো মেয়েদের বিয়ের সময় চলে আসে, তো বিয়ে যখন দেখা দেখি ঠিকঠাক হলো, তো আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি তো 12 ঘন্টা রাস্তা। তো কী করতে হবে, ওই অটোমেটিক আমার এই কাজটা ছাড়াই পড়লো। অত দূর থেকে তো আর এসে ডিউটি করতে পারবো না। তখন মনে হলো যাক বিয়েটা করে নিই, মাসে 4-5 হাজার টাকা বরের কাছে হাত খরচা নিব, আর রোজ রোজ এই নাইট ডিউটি, ডে ডিউটি, ইভিনিং ডিউটি, সত্যি বিরক্ত লাগে যায়। তারপরে যাক বিয়েটা হলো। বিয়ের পরে সবসময় তো টাকা হাতে ধরে ধরা অভ্যাস। বিয়ের পরে বাড়িতে ঢুকে থাকে থাকে মনে হলো কি ইস বাড়িতে ঢুকে বিরক্ত লাগে যাচ্ছে, বাইরে কাজ করি, নিজের পরিচয় কিছু করি। তো দেখো এই যে নিজের পরিচয় কিছু করতে, এই যে এখন পরিশ্রম করেই যাও, কি দিন কি রাত কি ঝড় কি বৃষ্টি। তাই বলছি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলেও খাটনি, ইউটিউব শেখানোও খাটনি, এই যে কর্মস্থলে যাও সেখানেও খাটনি। মানে কর্ম ছাড়া সত্যি হাতও রোগে না সব কিছুতে। আগে মনে হচ্ছিল কি ফেসবুকে সবাই কাজ করছে খুব ভালো, মানে ফটো ছাড়ছে চলে যাচ্ছে, সেরকম না, হচ্ছে না। এখানেও কাজ করতে হচ্ছে। টাটা।